হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদযুক্ত গ্রেভি চিকেন কোরমা। এই গ্রেভি চিকেন কোরমার টেস্ট এতই দারুণ যে যদি আপনার মুখে টেস্ট না থাকে এই রেসিপিটা টেস্ট ফিরিয়ে নিয়ে আসে। আর চিকেন একদম সফট এবং জুসি হয়। বাড়িতে কোনো অনুষ্ঠানে এই রেসিপি বানালে সবাই তারিফ করবে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, তাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন ম্যারিনেটের জন্য এবং 2 চামচ ঘরে পাতা দই এবং 2 চামচ সর্ষের তেল দিয়ে এটা ভালো করে মাখিয়ে ম্যারিনেট করতে দিচ্ছি। খুব ভালোভাবে সব কিছু মাখিয়ে নিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করতে রেখে দিলাম। এরপর একটি মশলা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য প্রথমে মিক্সার গ্রাইন্ডারে একটি বড় সাইজের রসুন ছাড়িয়ে নিয়েছি, 25 গ্রাম আদা, 2 চামচ গোটা ধনে, 2 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি নিয়ে খুব ভালোভাবে পিষে নেব। আমি এখানে মশলাগুলো সবই কাঁচা ব্যবহার করেছি, অর্থাৎ না ভেজে। এরপর একটি কড়াইয়ে 4 টেবিল চামচ সাদা তেল গরম করতে দিয়েছি। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনারা যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রাখা। এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা একটি ট্রান্সপারেন্ট হয়ে আসে বা স্বচ্ছ হয়ে আসে। এরপর দিয়ে দেব যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা বানানোর জন্য যেসব উপাদানগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো অবশ্যই আপনারা কাঁচা ব্যবহার করবেন, মোটেও ভাজা ব্যবহার করা যাবে না, তাহলে সুন্দর গন্ধটা আসবে না। এরপর পেঁয়াজের সাথে এই মশলার পেস্টটা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, যেন মশলার কাঁচা ভাবটা একদম না থাকে। তার জন্য এখানে 7 থেকে 10 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, শুধুমাত্র মশলার জন্য, কারণ চিকেনে ম্যারিনেটের সময় আমি স্বাদ মতো লবণ দিয়ে রেখেছিলাম। দেখুন মশলা থেকে তেল এখন আলাদা হতে শুরু করেছে। আমি এই সময় ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। তারপর খুবই ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলা আর চিকেন খুব ভালোভাবে 8 থেকে 10 মিনিট কষিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার আসছে এবং গন্ধটাও একটা খুব সুন্দর আসে কাঁচা মশলার পেস্ট ব্যবহার করার জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকুন। মশলা এবং চিকেন একসাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর একটি বাটিতে আমি 2 চামচ দই এবং একটি তেঁতুলের স্লাইস 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেই তেঁতুল এবং দই একসাথে মিশিয়ে পেস্ট বানিয়ে এটা আমি এই সময় দিয়ে দিচ্ছি। এখানে আমি পাকা তেঁতুল ব্যবহার করেছি। এই তেঁতুল এবং দইয়ের মিশ্রণ এই গ্রেভি কোরমার স্বাদকে অনেক গুণ বাড়িয়ে তোলে। যারা একটু কম টক খেতে পছন্দ করেন তারা তেঁতুলের পরিমাণটা একটু কমিয়ে নেবেন, আর যারা বেশি টক পছন্দ করেন তারা তেঁতুলের পরিমাণটা আরও একটু বাড়িয়ে নেবেন। আমি এখানে 1 স্লাইস তেঁতুল ব্যবহার করেছিলাম। ফ্লেভারের জন্য একটি ছোট এলাচ ভেঙে দিয়ে দিচ্ছি। এরপর টক ব্যালেন্স করার জন্য 1 টিস্পুন চিনি আমি দিয়ে দিলাম। আপনারা এখানে নিজেদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন। এই সময় চিকেনটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি জল দিয়ে দেব। এখানে আমি একটি গ্লাসের 4 ভাগের 1 ভাগ জল দিয়েছি। চিকেন অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, তার জন্য বেশি পরিমাণ জলের প্রয়োজন হয় না, শুধুমাত্র গ্রেভি বানানোর জন্য জলটা দিতে হয়। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে আমি সিদ্ধ করব। সম্পূর্ণ রান্নাটা করতেই গ্যাসের আঁচ লো থেকে মিডিয়ামে রাখবেন। 5 মিনিট পর আবার ফিরে এলাম। ঢাকনা খুলে দেখা যাচ্ছে আমার রান্নাটা প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে এসছে। আর 1 থেকে 2 মিনিট ঢাকা খুলে ফোটালেই তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইলে জিভে জল আনা গ্রেভি কোরমা রেসিপি। এই কোরমা রেসিপি স্বাদ এবং গন্ধে অতুলনীয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন। চিকেন যেমন সফট হয় তেমনই ভিতর থেকে একদম জুসি থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে। এটা বলা হয় যে দেখতে যে জিনিস সুন্দর খেতেও সেই জিনিস অনেক সুন্দর। তাই অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা আপনারা লুচি, পরোটা, লাচ্ছা পরোটা, রাইস, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। আমার চ্যানেলে আরও এরকম সুন্দর সুন্দর অনেক ভিডিও আছে, আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। আমি একটা চিকেন ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সফট হয়েছে এবং একটু হাতের আলতো ছোঁয়াতেই এটা ভেঙে যাচ্ছে।
একদম সফট। আর এই রেসিপিটা এত সহজভাবে বানানো হয়েছে যে যে কেউ এটা বানাতে পারবে, বিগিনাররাও এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, আর আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরিবার ও বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। আমার ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ।